नमस्कार सबाई केमन आছেন अस्मितास किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आमी आज बानिये देखाबो रुई माछेर एकटा दुर्दान्त रेसिपि। ताहले आसुन शुरू करी आजकेर रेसिपि। आमार रेसिपि जोदि आपनादेर भालो लागे ताहले अवश्यई एकटा लाइक करे देबेन। आमार चैनेले नतुन बंधुरा प्लिज चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाकुन। 4 पिस रुई माछ खूब भालो करे धुए परिष्कार करे निয়েছি। तबे आपनारा এই রেসিপিটি কাতলা মাছ দিয়েও করতে পারেন। আমি ম্যারিনেট করার জন্য এখানে 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে মেখে নেব। মাখা হয়ে গেলে 10 মিনিটের জন্য আমি এটাকে রেখে দিচ্ছি। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে 2 টেবিলস্পুন সরষের তেল দিচ্ছি। তবে আপনারা এই রান্নাটা যে কোনো কুকিং অয়েল দিয়ে করতে পারবেন। এবার তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। ধোঁয়া উঠতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলো ভাজবো। একটা সাইড হয়ে গেলে আমি আরেকটা সাইড উল্টে নিচ্ছি। একদম লাল লাল করে ভাজতে হবে মাছগুলোকে। মাছগুলোকে দুটো ব্যাচে ভেজে নেব। একবারে একসঙ্গে দিলে অসুবিধা হতে পারে, সেই জন্য আমি দুটো দুটো করে মাছ ভেজে নিচ্ছি। দুটো মাছ আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি দুটো ওই একইভাবে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে আমি হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। তেলের মধ্যে শুধু কালো জিরেই দেব, অন্য কিছু দেব না। এবার কালো জিরেটা ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা ছোট সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন মতো। পেঁয়াজ ভাজার সময় নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায়। আমি 2 মিনিট পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা 2 মিনিট ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, আর দেব জিরে গুঁড়ো হাফ টিস্পুন, ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব হাফ টিস্পুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ টিস্পুন। এবার এই মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা তলায় লেগে না যায়। এবার মশলাটাকে সামান্য একটু কষিয়ে নিয়ে লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি। এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবার এই মশলার মধ্যে আমি 1 টেবিলস্পুন কুচনো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা সবার লাস্টেই দিতে হবে, কারণ টমেটোটা আগে দিলে পেঁয়াজ গলতে অনেক সময় লাগে, সেই জন্য টমেটোটা সবার লাস্টেই দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার মশলাটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢাকা বন্ধ করে লো ফ্লেমে 2 মিনিটের জন্য হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, টমেটোটা খুব ভালো মতো গলে গেছে। এবার মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিতে হবে। এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার ঢাকা দিয়ে 1 মিনিট এটাকে ফুটিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেম আমি কমিয়ে দিয়েছি আর মাছটাকে উল্টে নিচ্ছি।
এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য রেডি মাছের কারি। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে।